আপনি উদ্যোক্তা হতে চান বা ব্যবসায়ী হতে চান বা আপনি চাকরি করতে চান, যাই করতে চান না কেন, কিছু বেসিক স্কিলস আপনার লাগবেই, যেগুলো ছাড়া আপনার পক্ষে উদ্যোক্তা হওয়া সম্ভব না। তো আমি 7টা স্কিলসের কথা আপনাদেরকে বলবো। এই স্কিলসগুলো যদি আপনি তৈরি করতে পারেন, আপনার উদ্যোক্তা জীবনটা অনেক সহজ হয়ে যাবে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে বাংলায় সুন্দর করে কথা বলতে পারা, প্রেজেন্টেশন স্কিলস যেটাকে বলি। এবং আপনারা জানেন যে আমাদের নিজের বলার মতো গল্পের 90 দিনের সেশনে 30 দিনের ভিডিও আমরা করানো হয়, যেখানে ভিডিও সেশন করানো হয়, যেখানে এই কথা বলার জড়তাটা কাটানো হয়। এবং এটার ইম্প্যাক্ট অনেক আপনাদের একজন উদ্যোক্তা মানে হচ্ছে একজন লিডার। সো লিডারশিপটা এখানে অনেক বেশি কাজে লাগে, কারণ আপনাকে যদি নেতৃত্ব দিতে হয় আপনাকে সুন্দর করে কথা বলতে হবে, যে কথাগুলো মানুষের কানে পৌঁছাবে, মানুষের মনোযোগ আকর্ষণ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কথা অনেকেই বলতে পারে, কিন্তু মনোযোগ আকর্ষণ করতে পারা, পিন্ড অফ সাইলেন্স হয়ে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে, সেই জায়গাটা তৈরি করতে পারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এবং শুধু তাই নয়, আপনার ক্রেতার সাথে কথা বলতে হবে, আপনার টিমের সাথে কথা বলতে হবে, ইনভেস্টরের সাথে কথা বলতে হবে, ব্যাংকের সাথে কথা বলতে হবে। সো আপনার পিচিং করতে হবে। সো আপনাকে বাংলায় প্রেজেন্টেশন বা কথা বলার জড়তাটা নাম্বার 1 জানতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনাকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি, আপনি সারা পৃথিবীর সাথে আপনাকে ব্যবসা করতে হবে। সো আপনাকে ইংরেজি যদি না জানেন, আপনি বাইরের দেশের কাস্টমারের সাথে আপনি কীভাবে কথা বলবেন, আপনি ইম্পোর্ট করতে গেলে ঝামেলায় পড়বেন। সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে ইংরেজিটাও শিখতে হবে উদ্যোক্তা হিসেবে, এটার কোনোই বিকল্প নেই। আপনাকে বেসিক এবং এই ইংরেজিটাও কিন্তু আমরা আমাদের নিজের বলার মতো গল্পের 90 দিনের যে প্রশিক্ষণ কর্মশালা, সেখানে আমরা বিনামূল্যে শেখাচ্ছি। সো সেটা আপনি অবশ্যই শিখে নেবেন। এবং যত বেশি মানুষ, যত বেশিবার আপনি মনে করেন হয়তো আপনি একবার শিখে ফেলেছেন, আবার শেখেন। প্রতি ব্যাচেই তো দেওয়া হচ্ছে, প্রতি ব্যাচে এটা ঝালাই করার সুযোগ পাচ্ছেন। সো এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হচ্ছে বেসিক আইসিটি। আপনাকে কিছু নলেজ থাকতে হবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, একটা পেজ কীভাবে মেনটেন করতে হয়, ডিজিটাল মার্কেটিংটা কীভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনাকে কিন্তু শিখতে হবে। এখন তো ট্র্যাডিশনাল মার্কেটিং তো আছেই, সাথে ডিজিটাল মার্কেটিংটা না জানলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। সো এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই। তো সেই জন্য এই বেসিক আইসিটি ট্রেনিং, এটাও কিন্তু আমাদের 90 দিনের যে প্রশিক্ষণ কর্মশালা, এখানে ফ্রিতে শেখানো হয়। আপনি কিন্তু সেখান থেকে শিখে ফেলতে পারেন এবং প্রতি ব্যাচেই শেখানো হচ্ছে। সো আপনি প্র্যাকটিসও করতে পারেন যারা অলরেডি শিখে ফেলছেন, আর যারা শেখান নাই তারা কিন্তু এটা শিখতে পারেন। 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনাকে ইমেল লিখতে জানতে হবে। আমি প্রথমে একটু বলতে চাই, আমি মনে করি যারা উদ্যোক্তা তাদের একটা প্রথম কথা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। শুধু ইমেল অ্যাকাউন্ট না, আপনার একটা নিজের নামে ফেসবুক অ্যাকাউন্ট। আই রিপিট, নিজের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট। কারণ এইটা যেন আমরা ভুল না করি। আমাদের অনেকের মধ্যে এটা প্রবণতা আছে ছদ্মনামে ফেসবুক অ্যাকাউন্ট খোলা, বা নিজের ছবি না দিয়ে দুর্বোধ্য কোনো ছবি দিয়ে প্রোফাইল পিকচার দেওয়া। সো ডোন্ট ডু ইট। আপনার নিজের ব্র্যান্ডিংটা তৈরি করেন। এটা ব্র্যান্ডিংটা তৈরি করার এত বড় সুযোগ আপনাকে ফেসবুক তৈরি করে দিয়েছে, আপনি কেন সেটা করবেন না? সো শুধু ফেসবুক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই সবগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। সেখানে প্রতিনিয়ত আপনাকে কমিউনিকেট করতে হবে, পোস্ট করতে হবে, যেটা আপনাকে ব্র্যান্ডিং করতে সাহায্য করে, যেটা আপনার রুচি, আপনার বৈশিষ্ট্য, আপনার পরিচয় দিতে সাহায্য করে। এবং একই সঙ্গে একটা ইমেল অ্যাকাউন্ট। আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তার একটা ইমেল অ্যাকাউন্ট থাকা দরকার। আপনি প্রতিদিন মেল চেক করবেন, সবাইকে ইমেল অ্যাড্রেস দিবেন, কার্ডে ইমেল অ্যাড্রেস লেখা থাকতে হবে। কারণ আপনি যদি বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে চান, ইনভেস্টরের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনি যদি কাস্টমারের সাথে যোগাযোগ করতে চান, এই ইমেলের কিন্তু কোনো বিকল্প নেই। সো আপনাকে বিজনেস ইমেল লেখাটাও শিখতে হবে। আর আপনি যখন ইংরেজি অনেক বেশি লিখবেন, ইমেলে তো বাংলা আমরা সাধারণত লিখি না, আমরা সবাই ইংরেজিতেই, তখন আপনার ইংরেজিটার ঝালাইটাও হয়ে যাবে। শুরুতে কিছু ভুল হলেও লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু একসময় দেখবেন যে আপনার এটা ঠিক হয়ে যাবে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে লিডারশিপ কোয়ালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। বিজনেস, আমি যেটা বলেছি যে একজন উদ্যোক্তা মানে হচ্ছে একজন লিডার। সো আপনার এই লিডারশিপ স্কিলসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং লিডাররা কিন্তু পথ দেখায়, তাই না? এবং লিডারদেরকে তার সহকর্মীদের থেকে বেশি কাজ করতে হয়। আমি যেটা সবসময় বলি, সবার আগে অফিসে আসতে হয়, সবার শেষে অফিস থেকে যেতে হয়। এবং তাকে কিন্তু সব বিষয়ে মোটামুটি জ্ঞান রাখতে হয়, নাহলে আপনি লিডারশিপটা দিবেন কীভাবে? এবং তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, আপনি পেছনে থেকে নেতৃত্ব দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারা, এটা হচ্ছে
নেতৃত্বের লিডারশিপের সবচেয়ে বড় গুণাবলী। সো লিডারশিপ স্কিলসটা এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা যদি থাকে আপনি একজন সাউন্ড ম্যানেজমেন্ট মেকার হতে পারেন। আপনি ম্যানেজমেন্টের দুর্বলতা, কেউ হয়তো ভালো লিডার কিন্তু ভালো ম্যানেজমেন্ট বোঝে না, এটাও কিন্তু ঝামেলা। সো একই সঙ্গে আপনাকে ম্যানেজমেন্টও ভালো হতে হবে, লিডার হিসেবে আপনাকে ভালো হতে হবে, এটা মাথায় রাখবেন। 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং। এইটা হচ্ছে আপনার বিজনেস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই নেটওয়ার্কিংয়ের জন্য আমি বললাম যে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এগুলোতে অ্যাকাউন্ট থাকা দরকার, এবং প্রতিনিয়ত যেখানে যার সঙ্গে কথা বলবেন দেখবেন কার্ড এক্সচেঞ্জ করবেন, তার বার্থডেতে বা বিভিন্ন নিউ ইয়ার, ঈদ, পয়লা বৈশাখ এগুলোতে গ্রিটিংস পাঠাবেন, একটা কমিউনিকেশান রাখবেন। এই নেটওয়ার্কিংটা যদি করতে পারেন আপনার বিজনেসে, আপনার সব কিছুতে এটা একটা বিশাল কারণ হয়ে দাঁড়াবে। আপনি জানেন না যার সঙ্গে আপনার কোনো একটা হোটেলে, রেস্টুরেন্টে, প্লেনে বা বাসে বা যে কোনো জায়গায়, খেলার মাঠের পাশের গ্যালারিতে দেখা হয়েছে, সেই হয়তো বা আপনার একজন বড় বায়ার হয়ে যেতে পারে বা বড় ইনভেস্টর হতে যাবে। সো আপনাকে কথা বলতে হবে, কারোর সঙ্গে আপনি সাই করলে হবে না যে পাশের লোকজন বসে আছে আমি হাতটা বাড়াবো যদি হ্যান্ডশেক না করে, এরকম একটা ভয় অনেকের মধ্যে কাজ করে। সো এই ভয়টা দূর করতে হবে। হয়তো না বাড়ালে অসুবিধা কী আছে, আপনার তো কিছু হারানোর কিছু নাই, ওই লোকটাকে তো আপনি চেনেন না, আপনি পরিচিত হতে যাচ্ছেন, এমনও দিতে পারে সেই আপনার সারা জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে গেল। সো যা অপরিচিত মানুষের সঙ্গে প্রতিনিয়ত কথা বলার, যোগাযোগ করার এবং পরিচিত হওয়ার একটা অ্যাটিটিউড থাকতে হবে, আপনার এই শাইনেসটা দূর করতে হবে, তবে আপনি বিজনেসে ভালো করতে পারবেন। এবং একই সঙ্গে আপনার যে কাস্টমার কেয়ারটাও আপনার শিখতে হবে, কারণ হচ্ছে যে আমরা অনেক সময় আফটার সেল সার্ভিসটা ভুলে যাই। এই আমরা মনে করি ওয়ান টাইম সেল করে দিলাম হলো, তা না। আমি তো সবসময় একটা কথা বলি, আপনাকে মাথায় রাখতে হবে রিপিট কাস্টমার কত বাড়ানো যায়, সেই জন্য কাস্টমার কেয়ারটাও একই সঙ্গে এক্সেলেন্ট হতে হবে, সেইটা মাথায় রেখে আপনি বিজনেস মডেলটা সাজাতে হবে। এবং 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে বিক্রয় দক্ষতা অর্জন করা, এবং এটা আমি আপনার ট্রেডিশনাল মার্কেটিং করলে এখন আর হবে না, আপনাকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। এবং মার্কেটিং এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কাস্টমার কেয়ার ইটসেলফ এ মার্কেটিং। আপনি যত বেশি ভালো কাস্টমার সার্ভিস দিবেন, ওই কাস্টমাররা আর অন্য 10 জনকে গিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে, সার্ভিস সম্পর্কে বলবে, আপনার সেল বাড়বে। সো ইনডাইরেক্টলি এই কাস্টমার কেয়ারটাও কিন্তু এখন মার্কেটিংয়ের একটা অংশ। সো ওইভাবে আপনি জিনিসটাকে সাজাতে হবে, এবং একজন গুড সেলসম্যান হতে পারা, উদ্যোক্তা হওয়ার জন্য, এবং এটা যে আপনাকে কতটা এগিয়ে রাখবে, কারণ অনেকেই আছে, আইডিয়া আছে, আমি অনেককে দেখেছি আইডিয়া আছে, টাকা আছে, আমি তো সেল করতে পারি না। সো এইটাও একই সঙ্গে আপনার এই দক্ষতাটা অর্জন করতে হবে, এবং আমি মনে করি এই 7টা কোয়ালিটি যদি আপনার থাকে, আপনি উদ্যোক্তার হওয়ার পথে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। সো অনেক ভালো থাকবেন।